পর্দা করে না, প্যান্ট শার্ট পরে থাকে, সেরকম মেয়েরাও তো ছাত্র শিবিরকে ভোট দিছে। মানুষ কিন্তু এদেরকে শিবির হিসেবে দেখে নাই, তারা দেখেছে একটা জনপ্রতিনিধির আইকন হিসেবে দেখেছে। আমাদের দেশটা তো আসলে জোয়ার ভাটার দেশ, তো আমাদের জোয়ার আসে সকালে, বিকালে আবার ভাটা পড়ে। ভাটা জোয়ারে সব ভেসে যায়, আবার ভাটাতে সব পানি চলে যায় ধুয়ে মুছে। এটা আমাদের এই প্রকৃতির এই একটা প্রভাব আমাদের রাজনীতিতেও আছে। এখন মনে হচ্ছে যেন এই যে আপনার কথাও বোঝা যাচ্ছে যে, বা আমরাও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতেছি, এবং সেটার কারণও আছে। শিবিরের জয় জয়কার, শিবিরের জয় জয়কার শিক্ষাঙ্গনে যে শিবিরের জয় জয়কার, এটা কাঙ্ক্ষিত ছিল। এবং এটা আমি এর আগেরও শোতে আপনার বা আরও অনেকের শোতে এই কথাটাই বলতে চেয়েছি যে, শিবিরের জয়টা তো আসলে শিবিরের জয় নয়। এই জয়টা হচ্ছে শিক্ষাঙ্গনে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাঙ্গনের একটা পরিবেশের কল্পনা করে থাকে। সাধারণত তাদের শিক্ষার পরিবেশ, তাদের শিক্ষা সম্পর্কিত তাদের সমস্যার সমাধানের একটা পরিকল্পনা তারা মনে মনে আঁটে। তো সেটা কেমন হওয়া উচিত, এরকম একটা অবস্থা তারা মনে করছিল যে, যে কয়টা ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিয়াশীল আছে, তারা তাদের সেই স্বপ্ন, তাদের ইচ্ছা এবং তাদের আকাঙ্ক্ষা সাথে খুব একটা মানানসই না। এই অবস্থা থেকে তারা ছাত্র শিবিরকে তাদের আশা আকাঙ্ক্ষার কাছাকাছি মনে করেছে বলেই ছাত্র শিবিরকে তারা এরকম বিপুল জয়ে বিজয়ী করেছে। এটাকে আমরা, জাতি হিসেবে আমরা তো সবাই উচ্ছ্বসিত হইতে পারি, পুরা জাতীয় উচ্ছ্বসিত, আমরা উচ্ছ্বসিত যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষাঙ্গনগুলোতে পড়ে। এটাই স্বাভাবিক, এটা আমাদের দেশে এককেন্দ্রিক দেশ। তো সেই ক্ষেত্রে একটা আদর্শের উত্থান হয়েছে, একটা স্বপ্নের উত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা বলার এটা কোনো অত্যুক্তি হবে না এটা বললে। সেই দিক থেকে ঠিকই আছে। এই অবস্থা যদি চলতে থাকে এবং এটা যদি সাস্টেইন করতে পারে, জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়া উচিত। এটা মানুষেরও আকাঙ্ক্ষা তাই। সেটা কি, মানুষ এটাও মনে করে জাতীয় রাজনীতি যারা আগামী দিনে প্রতিযোগিতা করবে এমপির জন্য, জনপ্রতিনিধির জন্য, তারাও এই শিবিরের, আমি আবারও বলছি, মানুষ কিন্তু এদেরকে শিবির হিসেবে দেখে নাই, তারা দেখেছে একটা জনপ্রতিনিধির আইকন হিসেবে দেখেছে, জনপ্রতিনিধির মূর্তি হিসেবে দেখেছে, জনপ্রতিনিধির স্যাম্পল হিসেবে দেখেছে, জনপ্রতিনিধির সিম্বল হিসেবে দেখেছে যে জনপ্রতিনিধি এরকম হওয়া উচিত। কীরকম? তারা সৎ, তারা মিষ্টিভাষী, এবং তাদের উপর নির্ভর করা যায়, আস্থা রাখা যায়। একজন সমাজের চরম নির্যাতিত ব্যক্তিও তার কাছে আশ্রয় পাবে, এরকম একটা ভরসা পাইতে পারে, এরকম একটা বোধ তৈরি হবে। ঠিক শিক্ষাঙ্গনে যেরকম ছাত্ররা, আপনি দেখেন একজন কড়া আপনার প্রচলিত অর্থে পর্দা করে না, প্যান্ট শার্ট পরে থাকে, সেরকম মেয়েরাও তো ছাত্র শিবিরকে ভোট দিছে। এখন আপনি তার এই ভোট দেওয়াকে যদি অ্যানালাইসিস করেন, সে অ্যানালাইসিসে আমরা এটাই ভেসে আসছে, তাদের বিভিন্ন বক্তব্যে আমরা দেখছি, তারাও বলতে চাচ্ছে যে আমরা তো শিবিরকে দেখে ভোট দেই নাই, আমরা ভোট দিয়েছি শিবিরের কাছে আমাদের চাওয়া এবং আমাদের পাওয়া, আমাদের স্বপ্নের কাছাকাছি আদর্শ লক্ষ্য করছি আমরা। এই আর অন্য রাজনৈতিক দলগুলো সেই আদর্শের কাছাকাছি নাই বলে আমরা মন্দের ভালো হিসেবে, বেস্ট হিসেবে তাকে গুছিয়ে নিয়েছি। সে কোন দল করে এটা আমাদের কাছে বিষয় হয়ে দাঁড়ায় নাই। এটা বলছে, অনেকেই জিজ্ঞাসা করা হয়েছে যে শিবির তো স্বাধীনতা বিরোধী, আমিও জানি, তুমিও জানি,
সাদেক কাইম পাকিস্তানি বলা হইতো না? এই যে স্লোগানগুলো বিশ্ববিদ্যালয়ে তো জনপ্রিয় হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদেরকে আমরা বলি খুব অ্যাডভান্স চিন্তা করতে পারে, সবচাইতে মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করে, তারা পথ দেখায়, তারা পাইওনিয়ার। তারা তো জানতো ভালো করে যে শিবির কিসের প্রোডাক্ট, সেটি জামাতের প্রোডাক্ট। এটা জানে তো, ভালো করেই জানে, এমন না যে তারা জানে না। তো জামাত কারা? জামাত আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশ স্বাধীন হোক, পাকিস্তানের নাগপাশ থেকে এটা চায়নি। এটা সত্য, এটা প্রকাশ্যে দিবালোকের মতো সত্য। এই বিষয়টা আজকের জেনজির কাছে কেন গুরুত্বপূর্ণ হইল না, এটাই হলো বিষয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ কি হইল? তাদের কাছে গুরুত্বপূর্ণ হইল ওই প্রার্থীটা তাদের কাছে নির্ভরযোগ্য কিনা, তাদের কাছে আস্থাশীল কিনা, তাদের প্রতি দরদি কিনা, তাদের জন্য কাজ করতে পারবে কিনা, তাদের স্বার্থ দেখবে কিনা, এটাই বড় হয়ে দেখা দিছে। তাদের কাছে বড় হয়ে দেখা দেয় নাই যে সে স্বাধীনতা বিরোধী কিনা, সে রাজাকারের বাচ্চা কিনা, বা রাজাকারের নাতিপুতি কিনা, বা স্বাধীনতা বিরোধী কিনা, এটা তার কাছে বড় হয়ে দেখা দেয় নাই। এটা হলো মূল কথা। সেটার মধ্যে শিবির পড়ে গেছে, আপনারা কিছু করার নাই। শিবির এই শূন্যস্থানটা পূরণ করে ফেলছে, যেটা আর কেউ করতে পারে না। গত 1 বছরে শিবির মানুষের, ছাত্রছাত্রীদের মনোজগতে এই আস্থাটা দিতে পারছে। যদিও আমরা স্বাধীনতা বিরোধী চক্র বলে আমাদেরকে গালাগালি করো, কিন্তু আমরা মানুষের জন্য হার্মফুল নই, এই আস্থাটা মানুষের মধ্যে দিতে পারছে। আমরা মানুষের, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আমরা ক্ষতিকর নই। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের পক্ষে, আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে গণ্ডগোল পাকানোর মতো সংগঠন নই। এই যে ছাত্রছাত্রীরা কি চায়, বিশ্ববিদ্যালয় নিরাপদে নির্বিঘ্নে লেখাপড়াই তো করতে চায়, তাদের শিক্ষা জীবন শেষ করতে চায়, তারা আশ্রয় চায়, তারা প্রশ্রয় চায়, তারা চায় একটা নির্বিঘ্ন নির্ঝঞ্ঝাট একটা শিক্ষা জীবন, একাডেমিক পরিবেশ, অ্যাটমসফেয়ার, এই তো তাদের চাহিদা। এবং একাডেমিক অ্যাটমসফেয়ার, ঠিক মতন পরীক্ষা দেওয়া, ঠিক মতন ক্লাস নেওয়া, কাজ করা, এগুলো শেষ করে তারা আপনার মানে কর্মজীবনে প্রবেশ করতে চায়। এই বিষয়টা যেই ছাত্র সংগঠন সুষ্ঠুভাবে তাদেরকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, অনেক ছাত্র সংগঠন আছে, সবাই দিয়েছে, কিন্তু শিবিরের দেওয়ার প্রতিশ্রুতিটার উপরে এই ছাত্রছাত্রীরা আস্থা রাখছে। পার্থক্য এটাই, আমি আর কোনো দেখি নাই। সুতরাং শিবিরের বিজয় হয়েছে আর সবার পরাজয় হয়েছে, ঠিক ব্যাপারটা এরকম নয়, এবং এরকম ভাবার কোনো যুক্তি নেই। শিবিরের জয় হওয়া মানে হচ্ছে এখানে সত্যিকার অর্থে সাধারণ ছাত্রছাত্রীদের স্বপ্নের জয় হয়েছে। আমি এভাবে দেখি। যে উদাহরণ শিবির সৃষ্টি করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা যদি কন্টিনিউ করতে পারে এবং জাতীয় জীবনে যদি এটার প্রভাব পড়ে আমাদের নেতৃত্বে এবং আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের নেতৃত্ব নির্বাচনে আগামী দিনে, তাহলে দেশের মঙ্গল বই আর কিছু হবে না। অবশ্যই মঙ্গল হবে, দেশ একটা ভালো নেতৃত্ব পাবে, যোগ্য নেতৃত্ব পাবে, সৎ নেতৃত্ব পাবে এবং সোজা কথা দরদি নেতৃত্ব পাবে। যদি শিবিরের এই আদর্শটা এবং তারা যেভাবে পথ দেখাইছে, তারা যেভাবে তাদের মানুষের মধ্যে একটা একটা জাগরণ বা মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করতে পারছে, সেটা যদি বজায় থাকে আমাদের জাতীয় জীবনে, জাতীয় রাজনীতিতে, ব্রডার পার্সপেক্টিভে, তাহলে এটা জাতির জন্য অবশ্যই মঙ্গল হবে এবং সেটা জাতি এটার ফল ভোগ করতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।